শিশু এবং মায়েদের জন্য পৃথক একটি হাসপাতাল গড়ে তোলা হবে রাজ্যে। এক্ষেত্রে জিবি হাসপাতাল পরিসরেই গড়ে তোলা হবে পৃথক মাদার অ্যান্ড চাইল্ড হসপিটাল। মোট 200 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হবে এই হাসপাতালটি। এছাড়া মহিলাদের জন্য 50 শয্যা বিশিষ্ট পৃথক একটি মানসিক হাসপাতাল গড়ে তোলার কাজ শুরু হয়ে গেছে। শনিবার আগরতলা টাউন হলে আয়োজিত রানী অহল্যাবাইয়ের 300তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের প্রধান হাসপাতাল যাতে চিকিৎসা ক্ষেত্র আমাদের প্রায় 200 কোটি টাকার উপর খরচ করে, প্রায় 200 কোটি টাকার মতো খরচ করে আমরা জিবি হাসপাতালে আমরা মাদার অ্যান্ড চাইল্ডের একটা হসপিটাল আমরা করছি। আমরা মানসিক স্বাস্থ্য হাসপাতাল মহিলাদের জন্য 50 শয্যা সেখানেও প্রস্তাব আমরা দিয়েছি, সেটারও প্রায় এর মধ্যে শুরু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার, গর্ভবতী মহিলাকে প্রতি 3 বছর একবার করে পৌষ্টিক আহার দেওয়া এবং তাদেরকে গর্ভাবস্থায় মোট 4 বার 500 টাকা করে আমরা দেই। টোটাল 2000 টাকা করে দেওয়া হয় এবং গত 28শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত এখন পর্যন্ত প্রায় 21,000-এর উপরে যারা প্রেগন্যান্ট লেডি আছে তাদেরকে এই প্রকল্পের অর্থ ওনাদেরকে দেওয়া হয়েছে। মহিলা ক্ষমতায়নের ক্ষেত্রে বিশেষ করে ছাত্রীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এক্ষেত্রে 8,22,000 বাইসাইকেল বিতরণ করা হয়েছে নবম এবং একাদশ শ্রেণীর ছাত্রীদের মধ্যে। সাধারণ ডিগ্রি কলেজে মহিলাদের জন্য মকুব করা হয়েছে সব ধরনের ফি। এই ক্ষেত্রে সিবিএসসি এবং টিবিএসসির দ্বাদশের বোর্ড পরীক্ষায় প্রতি 140 জন ছাত্রীকে দেওয়া হয়েছে স্কুটি। এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় যারা ছাত্রীরা যারা উৎসাহিত হয় আগামী দিনে তাদের জন্য আমরা গত 14ই মার্চ 2025-এ প্রায় 140 যারা মেয়েরা আছেন যারা 12 ক্লাস পাস করেছেন সিবিএসসি এবং আইসিএসসি এবং সিবিএসসি এবং টিবিএসসি তাদেরকে আমরা স্কুটি দিয়েছি, তাহলে তারা উৎসাহিত হবে। তো এই যে বিষয়গুলো আমরা কিন্তু একটার পর একটা করে যাচ্ছি। যারা মহিলারা আছেন সরকারি যে সব আমরা স্টল বানাই, মার্কেট স্টল বানাই, 50% যাতে মহিলারা সেই সুযোগটা পায় তার ব্যবস্থা আমরা করেছি। যারা এখন নবম শ্রেণীতে যারা আছেন এখন পর্যন্ত তাদেরকে বাইসাইকেল আমরা দিয়েছি, প্রায় 1,22,000-এর উপর ছাত্র বিনামূল্যে তাদেরকে আমরা সাইকেল আমরা দিয়েছি। আপনারা শুনে খুশি হবেন, আপনারা জানেনও যে যারা জাতীয় স্তরে যারা মহিলারা যদি বাইরে পড়তে যায় এবং তাদের যে উচ্চ শিক্ষা যদি তাদের করতে হয় তার জন্য 3% সুদের মাধ্যমে তাদের ঋণের ব্যবস্থা আমরা করেছি। আমরা কিছুদিন আগে যখন আমি প্রথম মুখ্যমন্ত্রী হলাম এবং মুখ্যমন্ত্রীর দায়িত্বভার নেওয়ার পর আমাদের সরকার আমরা ডিসিশন নিলাম যারা মহিলারা আছেন ডিগ্রি কলেজে পড়ে তাদেরকে আমরা তাদের সমস্ত ফি, ভর্তি ফিস থেকে আরম্ভ করে কলেজের উন্নয়ন ফিস এবং পরীক্ষা সংক্রান্ত ফি সব আমরা মুকুব করেছি। তাতে করে যে ড্রপ আউটের সংখ্যা ছিল মহিলারা কিন্তু অনেক বেশি এখন কিন্তু কলেজে আবার নারী ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন রানী অহল্যাবাই। ছিলেন সামরিক ও প্রশাসনিক ক্ষেত্রে নারী ক্ষমতায়নের উজ্জ্বলতর দৃষ্টান্ত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ভারতীয় সমাজ ব্যবস্থায় প্রজাবৎসল, ন্যায়পরায়ণ ও রাজনৈতিকভাবে বিচক্ষণ এই মহীয়সী নারী প্রশাসকের জীবনের প্রতিটি নীতি সিদ্ধান্ত আজকের দিনেও প্রাসঙ্গিক ও অনুকরণীয় বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।